আচ্ছা, হাত তুলুন তো কারা কারা এখনও বিয়েবাড়ির দাওয়াত পাননি। আর দাওয়াত না পেলেও চিন্তা নেই, আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি স্পেশাল বাবুর্চির স্টাইলে মাংস ভুনার রেসিপি। আর তার সঙ্গে থাকছে কতগুলো সিক্রেট মশলা, টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলেই তোমরাও আমার মতো খুবই সুস্বাদু এই মাংস রান্না সহজেই করে ফেলতে পারবে বাড়িতেই, তাও আবার বাবুর্চি স্টাইলে। আর তাছাড়া সামনে তো ঈদ আসতেই চলেছে, তো হয়ে যাক ঈদ স্পেশাল মাংসের এই রেসিপি। যার জন্য প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি এবং মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 5-6টা এলাচ, এলাচগুলিকে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটি বড় এলাচ, আর দিয়ে দিয়েছি কয়েকটা লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিয়েছি তেজপাতা। তারপরে এই গোটা গরম মশলাগুলিকে হালকাভাবে ভেজে নিয়েছি, ওই যাকে বলে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নেওয়া। তারপর দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। 2 কেজি পরিমাণ মাংসের সঙ্গে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিন্তু একদম পারফেক্ট। তারপর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, ওই হালকা পিঙ্কিশ কালার বা যাকে বলা হয় পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেবো ওই পেঁয়াজের মধ্যে 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আদা ও রসুন সমান সমানই নিতে হবে, কারণ বিফ রান্নাতে আদা রসুন সবসময় সমান সমানই দিতে হয়, তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মাংসটি, যেটা আমি আগে থেকেই পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম। তারপর মাংসটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। বিয়েবাড়িতে বাবুর্চিরা কিন্তু ঠিক এইভাবেই মাংস রান্না করে, আগে থেকে কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেয় মাংসটাকে। তো যতক্ষণ মাংসটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা রেডি করে নেব, যার কারণে দিয়ে দিয়েছি একটি বোলের মধ্যে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি। তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে নেব, যাকে বলে ওই একটা থিক পেস্ট টাইপের বানিয়ে নেব। বাবুর্চিরা কিন্তু সব সময় তরকারিতে বাটা মশলা ইউজ করে, তো সবসময় তো বাটা মশলা তরকারিতে দেওয়া যায় না ঝট করে, তো তার জন্য এইভাবে যদি মশলাকে গুলে দেওয়া যায় তাহলেই কিন্তু বাটা মশলার টেস্টটা পাওয়া যায়। আর মাংসটা খেতেও কিন্তু বাটা মশলায় রান্নার মতোই স্বাদ হয়। তো গুলিয়ে রাখা গুঁড়ো মশলাগুলি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে মাংসগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নেব একদম। মাংস থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দেব মাংসের মধ্যে স্বাদ মতো নুন বা পরিমাণ মতো নুন। বিয়েবাড়িতে বাবুর্চিরা সবসময় সব মশলা দেওয়ার পরেই নুন দেয়, কারণ তারা যদি আগে থেকে নুন দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে মাংসটা পানি ছেড়ে দেয়, আর মাংসটা ভাজা ভাজাও হয় না, আর মাংসের সেই আসল টেস্টটাও আসে না। তো দেখো, নুন দেওয়ার পর বেশ কিছুটা পানি বেরিয়েছে মাংস থেকে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখো কতটা পরিমাণ পানি বেরিয়েছে। এবারেও মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিচ্ছি। এইবার খুব ভালোভাবে মাংসটাকে কষাতে থাকবো বেশ অনেকটা সময় নিয়ে। আর হ্যাঁ, মাংস কষানোর উপরে কিন্তু মাংসের টেস্ট হয়, তো যত বেশি কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু তত বেশি হবে। তো দেখুন, মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, প্রায় অনেকটা সময় নিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি এবং মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই যে বাটিতে মশলা গুলেছিলাম, সেই মশলাগুলা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে ওই 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 15 মিনিটের মতো মাংসটাকে আমি রান্না করে নেব। আর যতক্ষণ মাংসটা রান্না হচ্ছে ততক্ষণ আমি বাদামগুলি বেটে নেব। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম ও কাঠবাদাম। তো তোমরা চাইলে যে কোনো 1 রকমের বাদামও নিতে পারো বা 3-4 রকমের বাদামও নিতে পারো। তো কাজু বাদামটা বাটা হয়ে গেছে, এইবারে আমি মাংসের ঢাকনাটা খুলে দিয়েছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে।
প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব ওই যে বাদাম বেটে রেখেছিলাম, ওই বাদাম বাটাগুলি দিয়ে দেব। এখানে তোমরা 2 কেজি মাংসের সঙ্গে 2.5 থেকে 3 চামচ পরিমাণ বাদাম বাটা ইউজ করবে। তো বাদাম বাটা দিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ। বাবুর্চিরা কিন্তু বিয়েবাড়িতে যখন মাংস রান্না করে ওরা কিন্তু টমেটো সস বা বাদাম বাটা এগুলো ইউজ করে। এতে করে কিন্তু মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি আবারও খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আর কিন্তু আমি গ্যাসের আরেক সাইডে গরম পানি বসিয়ে দিয়েছি মাংসে দেওয়ার জন্য। মাংসে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাস্ট। গরম পানি না দিলে কিন্তু মাংসের সেই টেস্টটাই হবে না। তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, একদম ফুটন্ত গরম পানি, ওই প্রায় 1.5 কাপ পরিমাণ। তো এইবার আমি খুব ভালোভাবে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আর ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 20 মিনিটের মতো। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছি, এতে কিন্তু মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 15-20 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি, আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। হ্যাঁ, এইবার দেব এর মধ্যে ঘি, 2 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু আমার মতো এরকম স্টেপ বাই স্টেপ ফলো করেই মাংসটা রান্না করবে, তবেই কিন্তু বাবুর্চির মতো স্বাদ পাবে বাড়িতেই। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মাংসের মধ্যে কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। আর হ্যাঁ, গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্যানটা নিয়ে ঝাঁকিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু আবার দুধটা দলা পেকে যেতে পারে। তারপরে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দেখে নিন। আর এই যে গুঁড়ো দুধটা দিয়েছি, এইটার জন্য মাংসের মধ্যে কিন্তু খুব দারুণ একটা ক্রিমিনেস চলে আসে। এইবার আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে দমে রেখে দেব। তো দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর আমি যে এখন বলছি, আমার কিন্তু আবারও মনে হচ্ছে যাই 1 প্লেট ভাত বা পোলাও নিয়ে এই রকম মাংসের তরকারি রান্না করে আবারও খেয়ে নিই। আর সামনে তো ঈদ আসছেই, তোমরা চাইলে এমন একটা সুস্বাদু মাংসের রেসিপি বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে নিতে পারবে আমার এই রেসিপি দেখে। আর এই মাংসের রেসিপিটা কিন্তু সাদা ভাত, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে। চাইলে বিরিয়ানির সঙ্গেও খেতে পারো। আমার মতে পোলাওয়ের সঙ্গে দারুণ যাবে এই মাংস রেসিপিটা। আমি তো এটা বাড়িতে সার্ভ করেছিলাম বাসন্তী পোলাওয়ের সঙ্গে। তো রান্নাটা একদম কমপ্লিট। শুধু মাংসের কালারটা দেখো কত সুন্দর এসছে আর কতটা লোভনীয় লাগছে। তোমরাও ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো। আজকের আমি মাংস দিয়ে পোলাও খেতে খেতে চলে যাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা কেমন হলো। আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক প্রশংসা করছিল যে অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখা।